আজকে শেয়ার করছি খুবই লোভনীয় এবং খুবই স্পেশাল একটি রেসিপি আমের আচার। এখানে কাঁচা আম নিয়েছি আমি 3 কেজি। আমগুলোকে ভালো করে ধুয়ে তারপর এখানে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আমগুলো মাঝখান দিয়ে এভাবে ফালি করে আমের বীজটা এখন আমি বের করে ফেলে দিচ্ছি। এখন একটি আমের অংশে আমি ছুরি দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। আমি প্রত্যেকটি আমই এভাবে পিস পিস করে দাগ কেটে নিব। আর এখানে আমটা প্রথমেই ধুয়ে নিতে হবে, এরপর কিন্তু কাটার পর ধোয়া যাবে না। এভাবে করলে রোদের ঝামেলাবিহীন আপনি আচারটা সংগ্রহণ করতে পারবেন বছর জুড়ে। আর এই আচারটা বানিয়েও ফেলা যায় ঝটপট। আমগুলোকে দাগ কেটে নেওয়ার পর তারপর এভাবে মাঝ বরাবর আমি আবারও 2 ভাগ করে কেটে নিয়েছি। এভাবে আমটা দাগ কেটে নিলে আমের আচারের যে উপকরণগুলো আছে সেগুলো খুব সুন্দর করে ভেতরে ঢুকে যায় আর খেতেও খুব মজা লাগে। এখন একটি ব্লেন্ডার জার নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি রাঁধুনি ব্র্যান্ডের 5 ফোড়নটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার বীজ। আমি ভালো করে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সবগুলো আম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড় আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ ভিনেগার। এখন একটি স্প্যাচুলার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5টে আস্ত এলাচ আর 1 ইঞ্চি পরিমাপের দারুচিনি দিচ্ছি 2 থেকে 3 পিস। প্যানটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। আস্ত রসুন খোসা ছাড়িয়ে তারপর ফালি করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ। এখন স্প্যাচুলার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা আরেকটু গাঢ় হওয়ার জন্য আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া। তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনো মরিচ মাঝখান থেকে আমি কেটে তারপর এভাবে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর 5 ফোড়ন আর সরিষার বীজ যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ আমি মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের মতো এখন জাল করে নিয়েছি। এখন চুলাটি অফ করে আমি প্যানটা নামিয়ে নিয়েছি। আর এই সময়টাই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমটা ভেঙে যেতে পারে, কারণ অনেক নরম থাকে ওই সময়। কিছুটা আচার আমি প্যান থেকে নামিয়ে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আচারটা কতটা লোভনীয় হয়েছে এবং কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই আচারটা খেতে এতটাই স্বাদ যে আপনি একবার খেয়ে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। তো আজকের রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।